আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। গাজার শিশুদের মৃত্যু দেখে কি করে ঘুমাও মানুষ? রাত গভীর হতে না হতে গাজার আকার জুড়ে শুরু হলো বোমাবর্ষণ। চারিদিকে শুধু আগুন, ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ। এক মা তার শিশুকে জড়িয়ে ধরে রেখেছিলেন যেন কোনোভাবে আগুনের বলয় তাকে রক্ষা করতে না পারে। কিন্তু যুদ্ধে কি মায়ের বুক চেনে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে যখন তাদের উদ্ধার করা হলো, তখন মা শক্ত করে ধরে রেখেছিল তার শিশুকে। তবে দুজনের কেউই আর বেঁচে নেই। শিশুটির গায়ে এখনো তার মায়ের শাড়ির টুকরা জড়ানো আছে। কোনো নিঃশ্বাস নেই। এই পৃথিবী কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যে একটি শিশু মায়ের বুকে ঘুমিয়েও নিরাপদ নাই? গাজার আকাশে আবারও ধোঁয়ার কুণ্ডলী, বাতাসে বারুদের গন্ধ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ। গত মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর অবিরাম বিমান হামলায় এক রাতে প্রাণ গেছে ৩৩০ জন ফিলিস্তিনির, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের অপরাধ কি ছিল? তারা কি যুদ্ধ করছিল? তারা কি কারো ক্ষতি করেছিল? না, তারা শুধু বেঁচে থাকার জন্য চেষ্টা করেছিল। কিন্তু ইসরায়েল বাহিনীর কাছে গাজার শিশুদের জীবনের কোনো মূল্য নেই। তাই তারা হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, কোথাও নিরাপদ নয়। তারা রাতের আধারে ঘুমিয়ে থাকা শিশুদের উপর নেমে আসছে অগ্রাসনের ভয়াবহতা। মৃত্যুর উপত্যকায় পরিণত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে চলমান এই হামলায় ৪৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে শহরের প্রায় সকল অবকাঠামো। কেউ আর জানে না পরবর্তী মুহূর্তে কোথায় বোমা পড়বে, কার পরিবার শেষ হয়ে যাবে। ওই হামলায় গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনুস, রাফা সব জায়গায় বোমাবর্ষণ করা হয়েছে। রাস্তায় পড়ে আছে মৃতদেহ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে গোটা পরিবার। হাসপাতালগুলোয় জায়গা নেই, ওষুধ নেই, অক্সিজেন নেই। শুধু আহত মানুষের ব্যথা আর কান্না আছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া এক শিশুর মুখে রক্ত জমে গেছে, চোখে ধুলো লেগে আছে। আহত অবস্থায় কাঁপতে কাঁপতে সে শুধু জিজ্ঞেস করলো, মা, আমি কি বেঁচে আছি? এই প্রশ্নের উত্তর কে দেবে? তার মা কি বেঁচে আছে? তার পরিবার কি আছে? এই শিশুর ভবিষ্যৎ কি শুধু ধ্বংসের মধ্যে হারিয়ে যাবে? মানবতার লজ্জা। বিশ্ব তখন নীরব। বড় রাষ্ট্রনেতারা মানবাধিকারের বুলি আওড়াচ্ছেন, কিন্তু কেউই এই হত্যাযজ্ঞ বন্ধ করতে উদ্যোগী নন। কোথাও সেই নেই ন্যায় বিচার, যে ন্যায় বিচারের কথা বলা হয় সভা সম্মেলনে। কোথাও সেই মানবাধিকার সংস্থাগুলো যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করার দাবিদার। ইসরায়েলি সেনাবাহিনী বলছে হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলবে। তাহলে কি গাজায় আর কোনো শিশু বেঁচে থাকবে না? তো এই যে গাজার একটা পরিস্থিতি, এইটা নিয়ে আসলে এইটা প্রথম আলোর একটা কলাম। তো এই লেখাগুলো যিনি লিখেছেন তিনি কত আক্ষেপ করে লিখেছেন এবং তিনি কত আসলে অসহায়ের মতো লিখেছেন যে একটা পৃথিবীর বুকে একটা স্বাধীন রাষ্ট্র ছিল ফিলিস্তিনি। সেই ফিলিস্তিনিকে দখল করতে করতে সেই ফিলিস্তিনের উপরে এই যে ইহুদিবাদের যে কালো থাবা, সেই কালো থাবাতে এর যে ভয়াবহতা কতটুকু সারা বিশ্ব দেখছে, কিন্তু সবাই নির্বিকার। কেউ কোনো কথা বলছে না, কেউ এটা নিয়ে কোনো ইয়ে নাই। মানবাধিকার যে সমস্ত সংস্থাগুলো আসলে মানবাধিকারের কথা বলে, তাদেরও কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তারা মনে হচ্ছে যে এগুলো তাদের চোখে একেবারে কাঠের চশমা। তো আমরা চাই এগুলোর প্রতিকার হোক এবং ফিলিস্তিনিরা এবং গাজাবাসীরা আবার তাদের স্বভূখণ্ডে মাথা উঁচু করে বাসুক। এবং সেই সাথে এই যে ইসরায়েলি যে নির্মমতা, যে বর্বরতা, এটারও কিন্তু বিচার হওয়া উচিত। ভালো থাকবেন সবাই।